আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যদি আপনার এমন কোন রোগ হয়ে যায় যা ডাক্তার বুঝতে পারে না, ডাক্তারের ক্ষমতার বাহিরে চলে যায়, অথবা কোনো ঔষধে কাজ হয় না, কোনো ঔষধ কাজ করে না, তাহলে প্রত্যেক দিন এই ওজিফাটি করুন। ইনশাআল্লাহ সকল ধরনের কঠিন রোগ ভালো হয়ে যাবে। সাথে সাথে এই ওজিফাটির আরেকটি ফায়দা হলো, যদি কোনো ব্যক্তি জালেম কর্তৃক নির্যাতিত হয়, মাজলুম হয়, আপনার শত্রু অথবা জালেম সীমাহীন জুলুম করে, তাহলে এই আয়াতের আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার শত্রু দূর হয়ে যাবে, জালেম আপনার উপর জুলুম করতে পারবে না। প্রথম নাম্বার ওজিফা, যদি আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যান, তাহলে ওজিফাটি কিভাবে করবেন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজের পর বসে সর্বপ্রথম 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। অতঃপর এই আয়াতটি 313 বার পড়ুন। সূরা কমারের 10 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। অর্থ, অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব তুমি সাহায্য করো। এই আয়াতটি 313 বার পড়ে শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। অতঃপর আসমানের দিকে মুখ করে আসমানের দিকে একটা ফুঁক দিন এবং রোগীকেও ফুঁক দিন। আর যদি আপনি নিজেই এই আমলটি করেন, তাহলে নিজের বুকে নিজেই ফুঁক দিন। ঔষধের মধ্যে ফুঁক দিয়ে ঔষধ খান, ইনশাআল্লাহ সকল রোগ দূর হয়ে যাবে। 21 দিন লাগাতার এভাবে আমলটি করুন। এই আয়াতের দ্বিতীয় ওজিফাটি হলো, যদি কেউ আপনার উপর জুলুম করে, আপনার কোন শত্রু আপনাকে এমন জুলুম করে যা ধৈর্যের বাহিরে চলে যায়, আপনাকে খুবই কষ্ট দেয়, তাহলে প্রত্যেক দিন যে কোনো নামাজের পর 313 বার এই আয়াতটি পড়ে আসমানের দিকে ফুঁক দিন। ইনশাআল্লাহ শত্রুর শত্রুতামি দূর হয়ে যাবে, জালেমের জুলুম থেকে নিরাপদ থাকবেন। যতদিন পর্যন্ত জুলুম বন্ধ না করবে, শত্রু তার শত্রুতামি বন্ধ না করবে, ততদিন এই আমলটি করতে থাকুন।